নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম আমার বাগানের একটা বড় ভিডিও নিয়ে। আজ কিছু কুমড়ো পাতা তুলে নেব, ভর্তা করব। কিন্তু তুলতে এসে দেখে অবাক হয়ে গেলাম এক একটা কুমড়ো পাতার সাইজ দেখে। আমি এর আগে কখনো দেখিনি। এক একটা কুমড়ো পাতা যেন সেই বড় বড় পদ্ম পাতার মতো। কি বড় এক একটা কুমড়ো পাতা হয়েছে, আর কি নধর, একদম কচি কুমড়ো পাতা। আমি বেশ কিছু কুমড়ো শাক তুলে নিচ্ছি। আমি ক্যামেরা ধরে আছি, আমার হাজব্যান্ড শাক পাতাগুলো তুলছে। আর এই কুমড়ো গাছ থেকে আমি এর আগে শাক খেয়েছি, কুমড়ো ফুলের বড়া খেয়েছি, সেই ভিডিও আপনাদের আমি শেয়ার করেছি। তবে এখনও কুমড়ো হয়নি, ছোট ছোট কুমড়ো ধরছে সবে। তবে এই যে শাক হয়েছে, নিজেরাও খেয়েছি, লোককেও দিচ্ছি, দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর একদম কচি, কোনো সার নেই এই শাকে। আমি কুমড়োর ভর্তা করব বলে বেশ কিছু কুমড়ো শাক তুলে নিচ্ছি। আর এই যে ছোট ছোট বেশ কিছু কুমড়ো হয়েছে, ছোট কিন্তু দেখে বেশ ভালো লাগছে। একদমই ছোট, এখন দেখা যাক হবে কিনা। সবে ধরছে কুমড়ো শাক, কুমড়োগুলো একদম ছোট ছোট কুমড়ো। আর কুমড়ো শাক ছাড়াও আরও যা যা করেছি শাক পাতা, সেগুলো আমি দেখাবো। এই একটা গাছ এরকম এত ঝাড় নিয়ে এত বড় হয়েছে। আমি মাঝে মাঝে ডগগুলো একটু করে কেটে দিই, 3-4টে করে ফের বেরোয়। আর এই গাছের ওপর উঠে গেছে গাছগুলো, এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত চলে গেছে। দেখতে বেশ ভালো লাগছে, একদম সবুজ টাটকাই একটা ছোট্ট কুমড়ো হয়েছে। এরকম বেশ কয়েকটাই হয়েছে, ছোট ছোট কিন্তু বেশ কয়েকটা হয়েছে। এগুলো যদি বড় হয় তাহলে আপনাদের আবার দেখাবো। এই একটা ছোট্ট কুমড়ো হয়েছে। কুমড়ো না হলেও কুমড়ো গাছ লাগালে ফুল এবং শাক পাতা সবটাই খাওয়া যায় কিন্তু। আর কুমড়ো হলেই তো আরোই ভালো, সেটা উপরি পাওনা। তবে প্রচুর ফুলও হয়েছিল, ফুল তুলে তুলে বড়া খেয়েছি। বেশ কয়েকটা পাতা আমি তুলে নিয়েছি, ভর্তা খাওয়ার মতো। এইখানে দেখুন আর একটা কুমড়ো রয়েছে। অনেকগুলোই কুমড়ো হয়েছে, যদি হয় তো ভালোই হবে। কয়েকটা কুমড়ো পাতা তুলে নেব, বেশ কয়েকটা। আর এই কুমড়ো পাতার ভর্তা কিন্তু খুব মিষ্টি লাগে খেতে, খুব ভালো লাগে। লাউ পাতারও খাওয়া যায়, কুমড়ো পাতারও খাওয়া যায়। কুমড়ো পাতার পকোড়াও করা যায় ডাল বাটা দিয়ে, সেটাও কিন্তু খেতে মন্দ লাগে না। আর কয়েকটা তুলে নাও, কেননা বাটলে কমে যাবে এগুলো। বেশি করে একটু কুমড়ো পাতা তুলে নিচ্ছি আজকে। আর এত বেশি পাতা হয়ে গেছে, এতে কিন্তু ফলটাও ভালো আসবে না। কাজে বেশ কিছু পাতা তুলে নেওয়া ভালো, গাছটার ফলের গ্রোথটা ভালো হবে। কেননা প্রচুর বেশি হয়ে গেছে। এখানে আসল কথা, সমস্ত সবজির খোসা, তারপরে যে সমস্ত ঘাস পাতা তোলা হতো সেগুলোই পুকুরের পাড়ে পাড়ে জমা করে রাখতাম, তার মধ্যেই গাছটা বসিয়েছিলাম। তাই জন্য সারটাও ভালো পেয়েছে, জৈব সারটা ভালো পেয়েছে। ওগুলো পচে সার হয়ে গিয়েছিল, তার উপর দানাটা বসিয়েছিলাম, ওই জন্য গাছটাও খুব ভালো হয়েছে। দেখে দেখে কাটো, কচিগুলো দেখে কাটো। বেশ অনেকগুলোই তোলা হয়ে গেছে। আর দুটো পাতা হয়েছে এত বড় যে সে দুটো মনে হচ্ছে একদম ওর মধ্যে বসে ভাত ভাত নিয়ে খাওয়া যাবে, ঠিক পদ্ম পাতার মতো বড়। ওই পাতা দুটো আমি কাটতে বললাম আমার হাজব্যান্ডকে, কাটছে, দেখুন আমরা দেখাচ্ছি। দেখবার মতো বড় হয়েছে পাতাগুলো, দেখে এত ভালো লাগছে কি বলবো। দুটো পাতা একদম বিশাল বড় বড়। গাছটার গ্রোথটা কিন্তু খুব ভালো হয়েছে। দেখুন পাতাটা, দেখুন কত বড়, একদম করতলের মতো, কিন্তু কত বড় দেখুন। একদম ভীষণ সুন্দর, যেমন সবুজ আর তেমনি বড়। আর এই একটা বেগুন গাছ,
প্রচুর বেগুন হয়েছে, মানে কতবার হয়ে গেল তোলা হয়ে গেছে, আবারও প্রচুর বেগুন ধরেছে দেখুন। আর এই জাতের বেগুনগুলো কিন্তু ফলে বেশি, সরু লম্বা লম্বা হয়, হ্যাঁ, অতটা মোটা মোটা হয় না বেগুনগুলো, বড় বড় হয় না, কিন্তু লম্বায় বড় হয়। আর কি নরম, দানা নেই, খুব সুন্দর বেগুনগুলো। আর যেমন বেগুনও ধরেছে তেমনি ফুলও কিন্তু এসেছে অনেক। এই দুটো বেগুন গাছ থেকে কিন্তু আমি এবছর ভালো বেগুন পেলাম। আর বরং বড় গাছের বেগুনগুলোতে ভালো বেগুন হয়নি, হলেও পোকা হয়ে যাচ্ছে, কিন্তু এই ছোট বেগুন গাছগুলোতেই দেখছি ফলনটা ভালো হয়। এই বেগুন গাছে পুঁতে লাভ আছে, এটাতে অনেক বেশি বেগুন ফলেছে। এই 2-3টে গাছ যদি করা যায় ঘরে খাওয়ার মতো কিন্তু যথেষ্ট, বেশ আনন্দও হয়। আর এই হচ্ছে করলা গাছ, বেশ কয়েকটা করলা হয়েছে, আর কয়েকটা ছোট ছোট হচ্ছে, মানে প্রচুর ফুলও এসছে, আর অনেকগুলোই ভালোই হয়েছে। এটা একদম ছোট, এগুলো ছোট কিন্তু বেশ দেখতে লাগছে, করলাগুলো বেশ ভালোই হয়েছে। 3-4টে গাছ কিন্তু বেশ ভালোই ফল হয়েছে, আর ফুলও রয়েছে, আরও ফুল আসছে অনেক। গাছের যেটুকুনি যা হয় তাতেই কিন্তু বেশ আনন্দ। এই দেখুন কত ফুলও এসছে, আর ছোটো ছোটো করলা। এই দেখুন কত হলুদ হলুদ ফুল, গাছ ভরে গেছে। এটা বেশ বড় হয়ে গেছে। এবার কিছু লাউ শাক তুলে নেব, একদম কচি লাউ শাক। এই লাউ পাতাও কিন্তু খাওয়া যায়, লাউ শাক খাওয়া যায়। আর লাউ সেভাবে হলো না, বুঝতে পারলাম না কেন, কিন্তু গাছটা হয়েছিল ভালোই, কিন্তু লাউ হলো না। যাই হোক, লাউ না হোক, লাউ ডগা খেয়েছি অনেক পোস্ত দিয়ে, লাউ সিদ্ধ ডগা সিদ্ধ করে পোস্ত দিয়ে মেখে খেয়েছি, লাউ শাক আলু বেগুন দিয়ে তরকারি করে খেয়েছি, লাউ পাতা বাটা খেয়েছি, লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা খেলাম। এটাই বা মন্দ কি, লাউ গাছের কিন্তু সব কিছুই খাওয়া যায়, কাণ্ড পাতা লাউ। আর গাছের জিনিস যাই পাই, যতটুকুনি পাই তাতেই যেন তৃপ্তি, আনন্দ। আর সব থেকে বড় কথা, সার নেই। আমি বেশ কয়েকটা লাউ ডগা আজকে কেটে নিলাম। আর এই লাউ গাছের মধ্যে কয়েকটা ঝিঙে গাছও হয়েছে, আগের দিন 4টে ঝিঙেও পেয়েছি। এইবার কেটে নেব আমি কিছু কলমি শাক। এই বোতলে কলমি শাক করেছি, বোতল একদম ফেলবেন না, বোতলের মধ্যে অনেক গাছ করা যায়। বেশ খানিকটা কলমি শাক কেটে নেবো, এই নিয়ে 3 থেকে 4 বার কাটলাম। আমি এই গামলিতে আর বোতলে কলমি শাক করেছি, এই নিয়ে আমি 3য় বার কলমি শাক খাচ্ছি। আজকেরটা অবশ্য আমি খাবো না, একটু দিদিকে দেবো, দিদির বাড়ি পাঠাবো বলে কাটছি। বেশ ভালো পরিমাণই হয়েছে, আবার কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই আবার গাছ হয়ে যাবে। সপ্তাহখানেকের মধ্যে একটুখানি এর মধ্যে খোল জল, একটু চাল ধোয়া জল এগুলো দিয়ে দেবো, আবার নতুন করে গাছ হয়ে যাবে। আর কি আনন্দ হয় না এরকম তাজা একদম শাক সবজি গাছ থেকে তুলতে, আমার তো ভীষণ আনন্দ হয়, সেই জন্য আমি গাছপালা করতেও খুব ভালোবাসি। এবার একটুখানি পুঁই শাক কেটে নেব। পুঁই শাক একটু দিদি খেতে চেয়েছিল, আমরাও 3-4 বার পুঁই শাক খাওয়া হয়ে গেছে। যতবার পুঁই শাক কাটবেন ততবার আবার বেড়ে যাবে, আবার হবে। একদম টাটকা পুঁই শাক, আর এতে কোনো সার নেই। টবেতে আমি পুঁই শাক গাছ দানা ছড়িয়ে দিয়েছিলাম, তার থেকে যা বেরিয়েছে তাতে সমানে হয়ে যাচ্ছে, আবার 1 সপ্তাহ বাদে আবার যে কে সেই হয়ে যাবে। আর তাছাড়া পুঁই শাকের একদম ডগাটা একটুখানি করে কেটে দিলে তার পাশ থেকে অনেকগুলো ফের বেরোয়, মানে ঝাঁকড়া হয়ে যায় পুঁই শাক গাছটা। একদম দেখুন নরম, একদম সবুজ, কি সুন্দর পুঁই শাকগুলো হয়েছে, দেখেই একদম মন জুড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে পুঁই শাক, আর খুব নরম, কুটকুট করে কাঁচি দিয়ে কেটে যাচ্ছে, বেশি চাপও দিতে হচ্ছে না, এতটাই নরম। বেশ ভালোই বাজার হলো,
বাগান থেকে কুমড়ো শাক, কুমড়ো পাতা, লাউ শাক, পুঁই শাক, কলমি শাক বেশ ভালোই পেলাম। এই ডগগুলো একটুখানি করে কেটে দিলে না এখান থেকে আবার অন্য ডালপালা মিলবে, ঝাঁকড়া হয়। এইভাবেই কুমড়ো গাছটা কেটে দিয়েছিলাম বলে কুমড়ো গাছটা কিন্তু অত ঝাড় হয়েছে। লাউ গাছ, কুমড়ো গাছ, যে কোনো শাক গাছ বসালেই আমি এরমভাবে কেটে দিই। লঙ্কার গাছও কেটে দিই।